আচ্ছা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের সকলের জন্য। অন্নপূর্ণা যোজনায় আপনাদের অনেকের ফর্ম কিন্তু স্ট্যাটাসে দেখাচ্ছিল রিজেক্ট। হ্যাঁ, অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে আপনাদের। এটা অনেক দুঃখজনক একটা বিষয় আপনাদের সকলের জন্য, যাদের যাদের এরকম রিজেক্ট এসেছিল এবং এসেছে। আপনারা অনেকেই আমাকে গতকাল থেকেই কমেন্ট করে আসছেন এবং আজকে পর্যন্ত প্রচুর প্রচুর কমেন্ট আমি দেখেছি। এবং তারপর এই বিষয়গুলো নিয়ে আমরা প্রচন্ড ঘাটাঘাটি করেছি, বিভিন্ন সোর্স মারফত খবর নেওয়ার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে নতুন গুড নিউজ এসছে আপনাদের সকলের জন্য। যে খবরটা অবশ্যই আপনারা শুনলে প্রত্যেকেই খুশি হবেন এবং এই ভিডিওটা আমি করছি, আমারও খুব খুশি হচ্ছে ভিডিওটা করতে, আপনাদেরকে বলতে যাদের যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে তাদের জন্য নতুন আপডেট এসছে। সেই আপডেট এই ভিডিওতে আমি শেয়ার করবো। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি ইচ্ছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকেন অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, ভিডিওর নিচে লেখা রয়েছে সাবস্ক্রাইব, সেখানে একবার ক্লিক করে দেবেন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। চলুন শুরু করি। আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো, এ টু জেড দেখাবো, বলে দেবো, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। যাদের রিজেক্ট এসছে সেই রিজেক্ট কিন্তু ইতিমধ্যে ওঠা শুরু হয়ে গেছে। হ্যাঁ, রিজেক্ট অপশনটা ওঠা শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে আপনাদের কি আসছে, আপনারা কি করবেন, এখন কি করতে হবে যাতে করে রিজেক্ট অপশনটা চলে যায়, যাতে করে আপনার ফর্মটা ইনকোয়ারিতে চলে যায় এবং এর জন্য কি করতে হবে সবকিছু এ টু জেড বলে দিচ্ছি। মন দিয়ে দেখুন, আমি অন স্ক্রিন থেকে দেখাবো। আশা করি ভিডিওর আপডেটটা আপনাদের সকলে ভালো লাগবে। ভিডিওটা একটু শেয়ার করবেন। অনেকেই টেনশনে আছে, যাতে করে সবার টেনশন একটু দূর হয়। এবং বলে রাখি, প্যানিক হবেন না, গুজবে কান দেবেন না, দুশ্চিন্তা করবেন না। সবাই টাকা পাবেন, সরকারের পক্ষ থেকে বারবার করে কিন্তু বলা হচ্ছে এগুলো, ঠিক আছে। এবং টেকনিক্যালি বিভিন্ন সমস্যা হচ্ছিল, টেকনিক্যালি বিভিন্ন ইরোরের জন্য এইসব হচ্ছিল, ঠিক আছে, এমনটাও কিন্তু সূত্র মারফত খবর পেলাম। এবং ইতিমধ্যেই কিন্তু যাদের রিজেক্ট এসেছিল তারা কিন্তু অলরেডি ইনকোয়ারিতে চলে যাচ্ছে। হ্যাঁ, যাদেরকে রিজেক্ট করা হয়েছিল তাদেরটা ইনকোয়ারিতে চলে যাচ্ছে এবং আন্ডার ইনকোয়ারিতে থাকছে এবং ইনকোয়ারি হবে, আবার নতুন করে কিন্তু ভেরিফিকেশন শুরু হবে। তাদের ফর্মগুলো আবার অ্যানালাইসিস করবে, সমস্ত ডেটা যেগুলো ভেরিফিকেশন করা হয়েছে, যেগুলো রিজেক্ট করা হয়েছে সেগুলো আবার পুনর্বিবেচনা করা হবে, আবার দেখা হবে, দেখে তারপর কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। এবং প্রয়োজনে যদি আপনার ফর্মটা কোনো রকম ভুল হয়ে থাকে, যদি ফর্মে কোনো ডিসপুট থাকে, কোনো ভুল তথ্য যদি দিয়ে থাকেন, তাহলে বিডিও অফিস, অঞ্চল অফিস থেকে আপনাকে ডাকা হবে, সেখানে গিয়ে আবার নতুন করে ফর্ম ফিল আপও করানো হতে পারে, ঠিক আছে, এরকমও খবর রয়েছে। তাই অবশ্যই দুশ্চিন্তা করবেন না, আমি দেখাচ্ছি এ টু জেড, কম্পিউটার অন স্ক্রিন থেকে দেখাবো, দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, তো আপনাকে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রোভাইড করেছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে আবেদন করা যায়, এখান থেকে স্ট্যাটাস চেক করা যায়। আপনারা সবাই জানেন এটা socialregistry.wb.gov.in। এই অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়ার জায়গা পাবেন, ডিস্ট্রিক্ট চুজ করার জায়গা পাবেন। সার্ভার একটু ইরর রয়েছে, একটু স্লো রয়েছে সার্ভার এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন এই যে খুলে গেছে, একটু লেট হচ্ছে, আপনারা ধৈর্য সহকারে করবেন। এখানে জাস্ট জেলার নামটা চুজ করবেন, জেলার নাম চুজ করার পর যে ফোন নাম্বার দিয়ে আপনি ফর্ম ফিল আপ শুরু করেছেন সেই ফোন নাম্বারটা দেবেন, দিয়ে এখানে যে অঙ্ক থাকবে সেই অঙ্কটা যেটা আপনার সুবিধা মনে হবে, সেটা অঙ্কটা অ্যান্সার কি হবে সেটা কিন্তু এখানে বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, তাহলে মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি দিয়ে লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সেই স্ট্যাটাস দেখতে পারবেন এরকম ভাবে। দেখুন, অ্যাপ্লিকেশন রিজেক্টেড, এই যে লেখাটা অনেকের এরকম এসছে, অ্যাপ্লিকেশন রিজেক্টেড, এই লেখাটা মন দিয়ে দেখুন। যাদের এরকম এসছে আপনারা অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের কাদের এরকম এসেছিল, অ্যাপ্লিকেশন রিজেক্ট কাদের হয়েছিল, ঠিক আছে। যাদের হয়েছে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন। এবং সুখবর কি রয়েছে সেটাও বলে দিচ্ছি, মন দিয়ে দেখবেন, ভিডিওর সঙ্গে থাকবেন। আবার অনেকের কিন্তু এরকম আসছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, এরকমও অনেকের এসছে। আবার অনেকের কিরকম এসছে, অনেকের পেমেন্ট ফেলড এসছে। আমি সবগুলো এক এক করে বলে দেবো কোনটা এলে কি করতে হবে আপনার, ঠিক আছে, এ টু জেড বলে দেবো। তো যাদের এরকম এসছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড, তাদের বলে রাখি এই মুহূর্তে কিন্তু আপডেট এসছে, সেই আপডেটটা হচ্ছে আন্ডার ইনকোয়ারি। দেখুন, যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে তারা যদি এখন এই মুহূর্তে আবার স্ট্যাটাস চেক করে দেখেন যে আন্ডার ইনকোয়ারি এসছে, তার মানে আপনার যে ফর্মটা সেটা আবার বিবেচনা করা হবে, আবার কিন্তু ভেরিফাই করা হবে, ঠিক আছে, আবার দেখা হবে। তার জন্য আন্ডার ইনকোয়ারি চলে এসছে। আপনাদের যাদের যাদের রিজেক্ট হয়েছে আবার চেক করুন, এখনই চেক করুন, দেখুন যে আন্ডার ইনকোয়ারি এসছে কিনা। যদি আন্ডার ইনকোয়ারি আসে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনার না আসে এরকম, যদি আপনার
আগের মতোই অ্যাপ্লিকেশন রিজেক্টেড লেখা চলে আসে, তাহলে সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন যদি এরকম চলে আসে, ঠিক আছে। তবে বেশি সংখ্যক মানুষের কিন্তু এখন এরকম আসছে আন্ডার ইনকোয়ারি, আপনারা এখনই চেক করে দেখুন। এবং জানিয়ে রাখি, আরও বেশ কিছু ইনফরমেশন জানিয়ে রাখি, যাদের এরকম এসছে আমি বলে দিচ্ছি এক এক করে। যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, তার মানে আন্ডার প্রসেসে আছে, ভেরিফিকেশন কাজ চলছে, ঠিক আছে, আপনার ফর্মে হাত দিয়েছে, আপনার ফর্মটা ভেরিফিকেশন করছে, সমস্ত ডেটা খতিয়ে দেখছে, কেননা অনেকের ভোটার লিস্ট থেকে নাম চলে গেছে, বাদ পড়ে গেছে, ডিলিট হয়ে গেছে, তারাও গোপনে এটা অ্যাপ্লাই করেছে কিনা, ঠিক আছে, সেগুলো কিন্তু খতিয়ে দেখছে। তো আপনারা জানেন যে এসআইআর থেকে যাদের নাম ডিলিট হয়েছে, বিশেষ করে তাদের কিন্তু নাম বাদ যাচ্ছে, তার জন্য ভোটার কার্ড নাম্বার যারা সঠিক দিয়েছেন কিংবা ভুল দিয়েছেন সেগুলো কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে। এর জন্য কিন্তু অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস এসছে। কিন্তু ভয় পাবেন না, ঘাবড়াবেন না, দুশ্চিন্তা করবেন না। বারবার করে বলছে সরকার, আমরাও বারবার করে প্রতিটি ভিডিওতে আপনাদেরকে বলছি, আশ্বস্ত করছি, আপনারা প্রত্যেকেই টাকা পাবেন, যারা যোগ্য, যারা জেনুইন, সবাই টাকা পাবে, ঠিক আছে। এবং অনেকের এরকম এসছে পেমেন্ট ফেইল্ড, ঠিক আছে, পেমেন্ট ফেইলিওর এই অপশনটা চলে এসছে। দেখুন, মন দিয়ে দেখুন, পেমেন্ট ফেইলিওর এই অপশনটা অনেকের এসছে। এটা কেন এসছে? অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনো ডিবিটি লিঙ্ক হয়নি, হয়তো গ্রামেগঞ্জের মানুষ অনেকেই করেনি, ঠিক আছে। আবার অনেকেই আপনি বলবেন হয়তো দাদা আমি তো ডিবিটি লিঙ্ক করেছি, আমার এরকম এসছে, কেন এলো? হ্যাঁ, ব্যাংকের কোনো সমস্যা রয়েছে, আধার লিঙ্কিংয়ের কেওয়াইসি এর জন্য কোনো রকম সমস্যা হয়েছে আপনার ব্যাংকে, আপনার অবশ্যই ব্যাংকে গিয়ে কিংবা এনপিসি এর ওয়েবসাইট থেকে আপনার ডিবিটি চেক করবেন, অথবা ব্যাংকে গিয়ে খবর করবেন, খোঁজ করবেন যে আপনার ব্যাংকের সঙ্গে আধার কিংবা কেওয়াইসি সব কিছু ঠিকঠাক আছে কিনা, সেটা দেখে নেবেন। হয়তো সরকার কিন্তু আপনাকে টাকা পাঠিয়ে দিয়েছে, কিন্তু আপনার ব্যাংকে টাকাটা ঢুকেনি, পেমেন্ট ফেইল্ড হয়েছে, ঠিক আছে। টেকনিক্যালি ইরর, যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের সার্ভারের ইস্যু থাকতে পারে, ঠিক আছে, কিংবা ব্যাংকের কেওয়াইসি কোনো রকম সমস্যার জন্য, কোনো ডিসপুটের জন্য আপনার পেমেন্টটা আটকে গেছে, পেমেন্টটার টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারেনি, ঠিক আছে, পেমেন্টটা দিতে পারেনি, পেমেন্ট ফেলিওর এসছে। তার জন্য ব্যাংকে যোগাযোগ করতে হবে, আপনার এনপিসি এর ওয়েবসাইট থেকে আপনি ডিবিটি লিঙ্ক চেক করে দেখবেন, অথবা কেওয়াইসিটা দেখবেন চেক করে ব্যাংকে গিয়ে যে অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা, টাকা দেওয়া হচ্ছে, টাকা ফেলিওর হচ্ছে, কেন হচ্ছে আপনার ব্যাংকে গেলেই কিন্তু বুঝতে পারবেন, জানতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো আপডেটটি কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চিন্তা করবেন না, আপনাদেরকে আবারও বলছি, কেননা যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে তাদের কিন্তু আন্ডার ইনকোয়ারিতে চলে গেছে ফর্ম, এখন কিন্তু রিজেক্ট লেখাটা অনেকের দেখাচ্ছে না, এটা একটা ভালো খবর। আপনার ফর্মটা আবার কিন্তু রিভেরিফাই করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, ঠিক আছে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।